ভুল মানুষকে আমরা অনেক সময় বিশ্বাস করে থাকি। আমরা চিনে উঠতে পারি না যে আসলে ভালো মানুষকে আর খারাপ মানুষকে। আর এই জন্যই আমাদের জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এই গল্পটা একটা আপু পাঠিয়েছে, আমি আপুর মতো বলার চেষ্টা করছি। আমার আম্মুর খালাতো বোন আমার আন্টি হয়। এই ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছে। উনি ভালুকা থানার ময়মনসিংহ জেলাতে থাকেন। ওনার নাম আফরোজা। আমার খালা তখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। খালার পাশের বাড়িতে একজন ছেলে ছিল, তার নাম ছিল বাবু। তারা দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। ছেলেটা আমার খালার থেকে বয়সে বড়। খালা তাকে বড় ভাইয়ের মতোই দেখতো। বাবু ভাই কিছুদিন পর বিয়ে করে আর তার একটু ফুটফুটে বাচ্চা হয়। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ খালাকে বাবু ভাইয়া প্রেমের প্রস্তাব দেয়। আমার খালা অনেক অবাক হয়ে বলে, ভাইয়া এগুলো কি বলছো? তোমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এসব কথা মানায় না। তুমি আমার ভাইয়ের মতন, আর কোনোদিন এসব ধরনের কথা বলবে না। তারপর বাসায় চলে আসে। তারপর অনেক কাহিনী করে রাজি করানোর। তখন খালা বিরক্ত হয়ে বাসায় সবাইকে জানায়। এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয় দুই পরিবারের মধ্যে। তারপর শুরু হয় মূল কাহিনী। হঠাৎ করে একদিন খালা মাথা ব্যথার কারণে কলেজে যায়নি। সন্ধ্যার পরে ওদের ঘরের পিছনে ওয়াশরুমে যাচ্ছিল, তখন বাবু ভাইয়ের মতো কাউকে সেখানে ঘুরঘুর করতে দেখে। তখন বিদ্যুৎ ছিল না। ভয় পেয়ে খালা তার আম্মুকে ডাকাডাকি শুরু করে। আর ওখানে খুঁজতে গেলে সেখান থেকে বাবু ভাই পালিয়ে যায়। তার কিছুদিন পর থেকে খালা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে ওনার ব্লিডিং হচ্ছিল প্রচণ্ড। আমরা সবাই দেখে ভয় পেয়ে যাই। তখন ওনাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর কিছু বলতে পারে না আসলে কি হয়েছে। তখন খালা নিজের মুখে বলা শুরু করে, আমাকে ডক্টরের কাছে না, আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যাও যদি বাঁচাতে চাও। আমাকে বাবু ভাই কালো জাদু করেছে। খালার মুখে এসব কথা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম। খালার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। তারপর অনেক কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। একদিন খালা হঠাৎ রক্তবমি করা শুরু করে। হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে বন্ধ করা হয়, কিন্তু কেউ ধরতে পারছিল না হয়েছেটা কি। তখন একজন পরেশগারের মতো মানুষ হঠাৎ একদিন আমাদের বাসায় আসে। এসে কিছু খাবার খেতে চায়। আর তখন খালাকে দেখে বলে যে ওনার সাথে কিছু গড়বড় আছে, উনি নিজেই দেখবে কি হয়েছে ওনার সাথে। এর কিছুদিন পর হঠাৎ খালা হুট করে বলল, আমাদের ঘরের পিছনে যাও, ওখানে কোদাল দিয়ে গর্ত করো, ওখানে কিছু আছে। তারপর খালার ভাই ওনার কথা মতো ঘরের পিছনে ঘুরতে লাগলো। ওইখানে খোদার পর দেখলো যে খালার একটা জামা আর বাবু ভাই শার্টের টুকরো গিট্টু দেওয়া। তা দেখে আমরা ভয় পাই আর বুঝে ফেলি কিছু তো একটা হয়েছে। এবার আর চুপ থাকতে পারলো না তারা। বাবু ভাইকে ডেকে তারা বুঝিয়ে বলে, তুই এমন শাস্তি আমার মেয়েকে কেন দিচ্ছিস? তখন ভাই তো অস্বীকার, খালাম্মা আমি তোকে এগুলা কিছুই করি নাই। অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু কোনো লাভ হয় না। খালার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। খালা হঠাৎ আবারও বলে, ভাইয়া আমাকে যদি বাঁচাতে চাও তাহলে বাবু ভাইয়ের বাবার কবরে একটা পুতুল আছে, সেই পুতুলটা তুলে আনো, না আনলে আমি আর বাঁচবো না। তখন তার ভাই কবর খুঁড়তে গেলে তখন ছেলে বাদী হয়ে থানায় মামলা করে। আর 24 ঘন্টা দিনরাত কাউকে না কাউকে পাহারায় রাখে। খালার ভাই অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর হঠাৎ করে একদিন খালা মারা যায়। মারা যাওয়ার পর বাবু ভাইয়া আর কবরের পাশে ওই পাহারা দেয় না। তাই খালার ভাই লুকিয়ে লুকিয়ে কবরে এক হাত খুঁড়ে আর পুতুলটা ঠিকই পায়। কিন্তু এই কাজটা যদি আগে করা যেত তাহলে খালা হয়তো বেঁচে থাকতো। এ বিষয়ে পুলিশকে জানানো হয়, কিন্তু পুলিশ তো প্রমাণ ছাড়া কোনো কাজ করবে না। তারা বলে দিয়েছিল কালো জাদু তারা বিশ্বাস করে না। খালার আসলে কোনো দোষই ছিল না। ভুল মানুষের সাথে বড় হয়েছে আর বিশ্বাস করেছে। আর বাবু ভাই রিজেকশন সহ্য করতে পারেনি। দুনিয়াতে কাকে বিশ্বাস করা দরকার আমরা বুঝতে পারি না আসলে। আমাদের আশেপাশে অনেক মুখোশধারী খারাপ মানুষ ঘুরে বেড়ায়। আমরা বুঝতে পারি না বলে তারা আমাদের সহজে অনেক ক্ষতি করে ফেলে।